হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। 2 দিন অফিস ছুটি উপলক্ষে গ্রামের বাড়িতে আসা হইলো। তো গ্রামের বাড়িতে আসার পরে আমার ভাগ্নেরা আবদার করলো যে মামা, কলার ভেলা ভেলা যাকে বলে আমাদের গ্রামের ভাষায়, তারা নাকি সেটার উপরে উঠবে। তো আমিও আমার ভাগ্নের আবদার পূরণ করতে যাইয়া আমাদের কলার যে ছোপ আছে, তো কলার ছোপ থেকে 2টা গাছ কাটলাম, সেটাকে 3 ভাগ করা হইলো। তো সেই গাছে মোটামুটি ভালোই কলা হয়েছিল, যেটা আমি কাটলাম, যেটা ঢাকায় নিয়ে যাব। আসলে সত্যি কথা বলতে ঢাকা শহরের ফরমালিনযুক্ত কলা খাইতে খাইতে আর ভালো লাগে না, তাই গ্রাম থেকে এই কলাগুলো বয়ে নিয়ে যেতে হবে ঢাকাতে, একটু টাটকা যাতে কলাটা খাওয়া যায়। তো কলা কাটতে কাটতে দেখলাম যে পাখির খাওয়া যে কলাটা, মানে কলা পাইকা গেছিল, পরে পাখি খায়া ফেলছে। সেখান থেকে আমি একটা নিয়ে খায়া ফেললাম। আসলে অনেক মিষ্টি কলাগুলা। এখন আমাদের আসল কাজ, কলার যে ভেলা বানানোর কাজ শুরু করছি। তো ভেলা বানাইতে হলে 3টা কলা গাছ দরকার। 3টা কলা গাছের ভিতরে লম্বা যে সরু যে লাঠিটা, ওটা একটার সাথে একটা ঢুকিয়ে দিয়ে সংযুক্ত করার পরই হয়ে যায় আমাদের ভেলা। ভেলা বানানোর কাজ সম্পূর্ণ করার পরে এটা চালানোর জন্য নিয়ে আসলাম আমাদের নিজস্ব পুকুরে। তো আমাদের যে ভাগনাগুলো অনেক আসলে এক্সাইটেড যে তারা ভেলাতে উঠবে। পিচ্চিটা দেখেন কি করে, সে আমার কাজে হেল্প করতেছে। এখন ভেলাটা আসলে ভাসানো হবে, দেখেন, আপনারা দেখতে থাকেন। এই যে আমাদের ভেলাটা ভেসে গেল, এখন আমার ভাগনা উঠবে। এই যে নামানোর আগে মানে উঠে গেছে। তো আসলে সবশেষে একটা কথা বলতে চাই, আমরা আসলে ছোটোবেলায় মামাদের কাছ থেকে তেমনভাবে আদর পাই নাই। তো আমিও চাই না যে আমাদের ভাগনারা যারা আছে তারা তাদের মামার যে ভালোবাসা সেটা থেকে তারা বঞ্চিত হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।